নমস্কার বন্ধুরা, সবিতা কুকিং ব্লগে সবাইকে স্বাগত জানাই। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে নিয়ে নিয়েছি কাঁঠাল দিয়ে একটা পিঠা বানাবো। 5টা থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবেন কিভাবে পিঠাটা বানাবো। এখন কাঁঠালটা ভেঙে নিব কাঁঠাল। আমি গ্রামের বাড়ি থেকে কাঁঠালটা নিয়ে আসছি। আপনারা যদি চান কাঁঠাল গাছটা দেখাতে, আমি কাঁঠাল গাছটা আপনাদেরকে দেখা দেবো। অনেক বড় কাঁঠাল গাছ, অনেক কাঁঠাল ধরে। রোয়াগুলি কি সুন্দর, একদম কালারটাও খুব সুন্দর, হলুদ হলুদ কালার। আপনারা যদি এরকম করে কাঁঠালটা এরকম করে নেন, হাতে কোনো আটা বেরোবে না, রোয়াগুলো উপরে একদম উঠে যাবে। চালুন নিয়েছি, চালনের সাহায্যে রসটা বের করে নেব। কাঁঠালের বিচিটা এখন বের করে নেব। এরকম করে হাত দিয়ে চালনের সাহায্যে রসটা বের করে নেব। কতগুলো রোয়া ছিল, রসটা বের করে নিয়েছি, যে অল্প হয়ে গেছে। এখন কত রস হয়েছে। নিয়ে নিয়েছি নারকেল, এখন নারকেলটা কুড়ায় নেব। সম্পূর্ণ নারকেল কুড়া হয়ে গেছে। কাঁঠালের রস দিয়ে পিঠা বানানোর জন্য কি কি লাগবে দেখুন। চাউলের গুঁড়া, কাঁঠালের রস, দুধ, লবণ, গুড়, নারকেল। এখন আমি চাউলের গুঁড়াটা নিয়ে নেব। নারকেল, দিয়ে দিব দুধ, স্বাদ মতো দিয়ে দিব লবণ, গুড় হয়ে গেছে। এখন মেখে নেব। পিঠাটা বানানোর জন্য হাঁড়িতে দিয়ে দিব জল। পিঠাটা বানানোর জন্য একটা আমি সুপারি কুল নিয়েছি, এরকম ছোট ছোট করে গোল গোল করে কেটে নেব। নিয়ে নিয়েছি কাঁঠাল পাতা দিয়ে এরকম করে পানের মতো কিলি বানায় নিব। একটা কাঠি নিয়েছি, কাঠিটা আটকায় দেব।
অনেকগুলো বানানো হয়ে গেছে। আমি একটা সুপারি কুল কেটে নিয়েছি, হাঁড়িটার উপরে এরকম করে বসা দিই। আধা ঘন্টা ডেকে রেখে দিয়েছিলাম, দেখেন কি সুন্দর হয়েছে। একটা কাঁঠাল পাতার কিলে নিয়েছি, অল্প অল্প করে দিয়ে দিব। দেখে জাল উঠে গেছে, একটা একটা করে বসায় দেব। কিলিটার মধ্যে অল্প অল্প করে দিয়ে দেব। এখন এই ফুটাগুলাতে দিয়ে দেব। এটা যে জলের ভাপে সিদ্ধ হবে, একটা দিয়ে দেব। এখন এই গামলাটাতে ঢেকে দিব, যেভাবে ভাপটা নেবে। কাঁঠালের বাপা পিঠাটা হয়ে গেছে, এখন উঠায় নামিয়ে নিব। সম্পূর্ণ পিঠা এইভাবে বানিয়ে নিব। এখন একটা গামলাতে ঢেকে দেব। একটা কাঠির সাহায্যে দেখে নিব পিঠাটা হয়ে গেছে নাকি। একদম লাগে নাই, একদম পুরা শুকনো হয়ে গেছে। পিঠাগুলো কুলে নিব। দেখে মনে হয়েছে যে একদম কাঁঠালের আইসক্রিম, খুব ভালো হয়েছে। আপনারা এরকম করে ঘরে বানিয়ে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। সম্পূর্ণ পিঠা বানানো শেষ হয়ে গেছে, একটাই আছে, এখন দিয়ে দেব। কাঁঠালের বাপা পিঠাটা কেমন হয়েছে যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টে জানাবেন। আপনারা এরকম করে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। যদি ভালো লাগে কমেন্টে জানাবেন।